ইবাদত তিলাওয়াতে আমার মনকে লাগিয়ে দাও, মাহে রমজানের উসিলায় দয়া করো আমায় মাওলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাহে রমজানের শুরু থেকেই প্রতিদিন এই চমৎকার অনুষ্ঠান আপনারা দেখে আসছেন। আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা মোবালিগে দাওয়াত ইসলামী সহ উপস্থিত হয়েছি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, তাও আপনাদেরকে শোনাবো। আর যদি সম্ভব হয় আপনাদের দুই একটা কলও অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর যদি SMS চলে আসে SMS-গুলোও পরে দেব। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু প্রতিদিন এই অনুষ্ঠানে এক চমৎকার টপিক নেওয়া হয় আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য, মাহে রমজান। আর এই মাহে রমজানে আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে ইলমেদিন শিখব, ইলম অর্জন করব, ভালো কথা শুনবো, কোরআনে পাকের আয়াত শুনবো, তর্জমা শুনবো, হাদিসে মোবারকা শুনবো, এর তর্জমা শুনবো। এটাই তো আমাদের চাওয়া পাওয়া। মাহে রমজানে মাদানী চ্যানেল আমাদেরকে বিশেষ কিছু উপহার দিবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আজকের এই প্রোগ্রামে, অর্থাৎ যে অনুষ্ঠানটি আপনারা দেখছেন বরকতের মুহূর্ত, এই অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি আজ আলোচনা করার জন্য। কোন বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। মোবালিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন, একদিকে খালিদ মাদানী ভাই আছেন, আর একদিকে আমাদের কামরুল ইসলাম মাদানী ভাই আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় এই দিনটাও এখন আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা দেখছি যে মাদানী চ্যানেলের স্ক্রিনে ওলামা একরাম বয়ান করছেন, ওলামা একরাম কোরআন ও হাদিস থেকে আলোচনা করছেন। এই দিনটার অপেক্ষায় আজ থেকে আমরা 7-8 বছর পূর্বে ছিলাম যে কবে এমন দিন আসবে ওলামা একরাম আমাদের সাথে থাকবে, তারা চমৎকারভাবে কোরআন ও হাদিস থেকে সাধারণ মানুষদেরকে, দর্শক শ্রোতাকে বুঝাবে, জানাবে, শিখাবে। আল্লাহ তাআলার দয়ায় দেখতে দেখতে আজ সেই দিনে আমরা চলে আসছি। ওলামা একরাম আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে, আল্লাহ তাআলার দয়ায় ওলামা একরাম থাকেনি প্রত্যেকটা প্রোগ্রামে। এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া আর দাওয়াত ইসলামের সৌন্দর্য এটা। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি, সম্মান বলতে যে বিষয়টা রয়েছে একজন মুসলমানের বিষয়, অর্থাৎ মুসলমানদের যে ম্যানার্স রয়েছে, মানুষের ম্যানার্সের ভিতরে একটা বিষয় কাজ করে, সেটা হলো সম্মান। যে যতটুকু সম্মান পাওয়ার উপযুক্ত তাকে ততটুকু সম্মান আমাকে দিতে হবে। আমি যদি ততটুকু সম্মান দিতে না পারি, তবে আমাকে মানুষ বলবে এই লোকটা ভদ্রতা বোঝে না। যে যতটুকু সম্মানের উপযুক্ত তাকে ততটুকু সম্মান দেওয়ার দায়িত্ব আমার, কর্তব্য আমার। আর আল্লাহ নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে যতটুকু সম্মান পাওয়ার উপযুক্ত, যে যতটুকু সম্মান পাবে তাকে ততটুকু সম্মান তোমাদের দিতে হবে। বিশেষ করে বড়দের ব্যাপারে, বড় যারা রয়েছে, আমাদের সিনিয়র যারা রয়েছে, তারা সম্মানের উপযুক্ত। যদিও সে আলিম হোক, যদিও সে গায়রে আলিম হোক, যদিও সে পীর মাশায়েখ হোক, এই দিকগুলো তো আছেই। পীর মাশায়েখকে তো সম্মান করতেই হবে, সে যদি বয়সে ছোট হয় তারপরেও। আলিম যদি বয়সে ছোট হয় তারপরও তাকে সম্মান করতে হবে। তবে হক্কানি আলিম যারা, ওলামায়ে আহলে সুন্নতি যারা, তাদের ব্যাপারটা এটা। আর সর্বসাধারণের ব্যাপার যেটা রয়েছে, এর মধ্যে কিছু ক্যাটাগরি রয়েছে। অনেক ব্যক্তিরা আছে সমাজ পরিচালনা করে। এখন যদি আপনি তাকে অসম্মান করেন, তাকে দাম না দেন, তার ভ্যালু নষ্ট করে দেন, তবে মানুষ যে তাকে সম্মান করবে, কথাগুলো মানবে, সেটা সমাজের মানুষ আর মানবে না। এই জন্য যারা সমাজ পরিচালনা করে তাদেরকে, যদি তারা ইসলামের দৃষ্টিকোণ থেকে এমন ব্যক্তি হয়, তাদেরকে সম্মান আপনাকে দেওয়া উচিত, দিতে হবে। এই কারণে তারা সুন্দর মতো সমাজটাকে পরিচালনা করবে। আলিম, হাফিজে কোরআন। তো আজ আমরা আলোচনার জন্য বিষয় রেখেছি বড়দের সম্মান কিভাবে করতে হবে, কতটুকু করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে এই সম্মানের ব্যাপারে কি আলোচনা করেছেন, কি ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড়দের সম্মানের ব্যাপারে কি ইরশাদ করেছেন, এই বিষয়গুলো নিয়ে আজ কথা বলার জন্য ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। আর উভয় মাদানী ইসলামী ভাই থেকেও আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। যেহেতু কামরুল ইসলাম মাদানী ভাই আমাদের সাথে আছেন,
আগে কামরুল ইসলাম মাদানী ভাই থেকে শুরু করি, এরপরে খালিদ মাদানী ভাই আছেন, তার থেকেও আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। কামরুল ইসলাম ভাই কি বলবেন আজকের যে বিষয় আমরা নিয়েছি, বড়দের সম্মান করা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, মাহে রমাদানুল মুবারকের মাদানী চ্যানেল আমাদেরকে প্রতিদিনের মতো আজকেও অনুষ্ঠানে বসে ইসলামিক একটি দিক নির্দেশনার মধ্যে অন্যতম একটি যে দিক রয়েছে বড়দের প্রতি সম্মান। জি, দিন ইসলাম আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি দিকে আমাদেরকে এক একটি বিষয় আমাদেরকে জানিয়ে দেয় যে কিভাবে মানুষের চলাফেরা করা উচিত, কিভাবে নিজেদের মধ্যে ভালোবাসা স্থাপন করা উচিত। তার মধ্যে একটি হচ্ছে বড়দের প্রতি সম্মান করা। বলা হচ্ছে পৃথিবীর মধ্যে যাই পেয়েছে, মা ওয়াসলা মান ওয়াসলা ইল্লা বিল হুরমা, মা সাকাতা মান সাকাতা ইল্লা বিতারকিল হুরমা। পৃথিবীর মধ্যে যা কিছুই পেয়েছে আদবের কারণে পেয়েছে, এবং যা কিছু হারিয়েছে বেয়াদবির কারণেই হারিয়েছে। আমরা যদি দেখি, শয়তান যে মুআল্লিমুল মালায়েকা এক সময় ছিল, কিন্তু যখন তাকে আদব করার কথা বলা হয়েছিল, আল্লাহ তাবারক আদেশ দিয়েছেন আদম আলাইহিস সালামকে সম্মান করার কথা বলেছেন, সে সম্মান করেনি, বেয়াদবি করেছে, যার কারণে যে মুআল্লিমুল মালায়েকা লকব থাকার পরও সে জাহান্নামের অধিবাসী হয়ে গিয়েছে। আমরা যদি একইভাবে দেখি, এই আদবের কারণে কিছু মানুষের ঈমানও মিলে গিয়েছিল। কাদের? যে মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের সাথে কথা বলা হয়েছিল, ফিরআউনের পক্ষ থেকে জাদুঘর এসেছিল, মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে মুসা আলাইহিস সালাম এসেছিলেন। ওই কাফির জাদুঘররা মুসা আলাইহিস সালামের আদবের কারণে বলেছিলেন, হ্যাঁ মুসা আলাইহিস সালাম আপনি আপনার কাজ দেখান। তো এই যে আদব করেছিলেন, এই আদবের কারণে ওই জাদুঘরদের আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান নসিব করে দিয়েছেন আদবের কারণে। এখন যদি দেখি আমাদের বড়দের প্রতি সম্মান কেমন করা উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করে দিচ্ছেন, যে ব্যক্তিরা যে ওয়াক্কিরিল কাবীরা ওয়ারহামিস সগীরা তুরাফিকনি ফিল জান্নাহ, অর্থাৎ বড়দের সম্মান ও আদব করো এবং ছোটদের স্নেহ করো, তবে তোমরা জান্নাতে আমার সাহচর্য পাবে। অর্থাৎ যদি চাও জান্নাতে আমার সঙ্গ লাভ করতে, তাহলে তোমাদের মধ্যে যারা ছোট রয়েছে তাদেরকে স্নেহ করো, এবং তোমাদের থেকে বয়সে যে বড় রয়েছে, ইলমে রয়েছে, বয়সে রয়েছে, তাদেরকে সম্মান করো। তার ফলশ্রুতি কি পাবে? জান্নাতে আমার প্রতিবেশিত্ব তোমরা লাভ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিসকে আলিমের ইলম, বৃদ্ধদের বয়স এবং সুলতানের পদের কারণে প্রশস্ত করে দাও। অর্থাৎ যদি আমাদের মজলিস সমূহের মধ্যে বড়দের আদবকে আমরা, বড়দের যারা বৃদ্ধ বয়স রয়েছে তাদেরকে যদি আমরা রাখি, এবং আলিমের যে ইলিম তাদের কথাবার্তা বা আলিমদেরকে যদি রাখি, এই মজলিসও বরকতপূর্ণ হয়ে যাবে। অপর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি বিষয় জানার দিচ্ছে, যে আমাদেরকে সতর্ক করছে, শুনে রাখো, যে ব্যক্তিরা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। কত বড় কথা! আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড়দের সম্মান করার কথাও দিয়েছেন। যদি বড়দের ক্ষেত্র দেখি, বড়রা কারা? বড়রা তারাই আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা, অর্থাৎ আমাদের পীর, আমাদের মুর্শিদ, আমাদের টিচার, অর্থাৎ ইলমের দিক দিয়ে আমাদের যে বড়, বয়সের দিক দিয়ে আমাদের যাদের বড়, সম্মানের দিক দিয়ে যারা আমাদের চেয়ে বড়, তাদেরকে সম্মান করার কথা আমাদেরকে বলে দিয়েছেন। আমরা যদি ছোট্ট একটা ওয়াকিয়া শ্রবণ করি, ঘটনা, যে এক ব্যক্তি গুনাহগার ছিল। আমরা ঘটনাটা আমির আলী সুন্নত ও রিসালার মধ্যে লিখেছেন। সে একবার নদীর এক কোণায় বসে ওযু করছিলেন, আর ইমাম হাম্বল রহমাতুল্লাহি তাআলা আলাই তার একটু পিছন দিয়েই দূরে তিনি উজু করতে বসেছেন। তো সে যখন উজু করছে, দেখছে যে আমার উজুকৃত প্রাণীটা প্রবাহিত হয়ে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি তাআলা আলার কাছ দিয়ে যাচ্ছে। তিনি খুবই খারাপ ভাবলেন যে আমার উজুর পানিটা এত বড় একজন হাম্বলি মাযহাবের ইমামের সামনে দিয়ে যাচ্ছে, আমার গুনাহ ভরা পানি। তিনি উঠে ইমাম হাম্বল রহমাতুল্লাহ দূরে গিয়ে বসলেন, যাতে ওযুর পানিটা তার দিকে গড়িয়ে না যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো যখন সেই ব্যক্তি ইন্তিকাল করেছেন, তখন কেউ জিজ্ঞাসা করলো যে তোমার অবস্থা কি? মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তোমার সাথে কিরূপ আচরণ করেছেন? বলছে, আমি যে ওই দিন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি তাআলা আলাইহির সম্মানে আমি তিনার জায়গা থেকে উঠে অন্য জায়গায় গিয়ে বসেছি, এই আদবের কারণে
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ আল্লাহ আর আল্লাহ, এই সুবহানাল্লাহ। আদবটা আমাদের সুবহানাল্লাহ। আহলে বায়াতের অন্যতম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কেমন ছিল, তিনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কখনো আপনার মার সাথে কেন খাবার খান না? অর্থাৎ তিনি কখনো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসে খাবার খেতেন না। বলছে কেন? আমি এই জন্য খাবার খেতাম না, একসাথে যদি খাবার খাই তো অনেকগুলো খাবার থাকবে, আর কোনো খাবারে যদি আমার মার মন বসে যেটা আমি খাবো, আর আমি যদি সেটা তার আগে নিয়ে মুখে দিয়ে দিই, আল্লাহ আল্লাহ আল্লাহ। এইটা যদি না হয়ে যায়, না যাতে হয়ে যায়, এই জন্য আমি ওনার সাথে বসে কোনোদিন খাবার খাই না। আপনি আদবের মাকামটা দেখুন, Right. এত বড় আদবওয়ালা আহলে বায়াতের আমাদেরকে এটাই শিক্ষা দেয় আদব কেমন হওয়া উচিত। রাইট 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 রাইট। এই আদবের ক্ষেত্রে আমাদেরকে কোরআনে পাকের যে আয়াত রয়েছে, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তোমরা তোমাদের নিজেদেরকে, তোমাদের ফ্যামিলিদেরকে এবং সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে আগুনের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনে পাকের আয়াত থেকে শানে নুজুল তিনি যে ইস্তিদলাল করেন, তিনি বলেন আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তোমরা তোমাদের সন্তানকে ইলিম শিক্ষা দান করো এবং আদব শিক্ষা দান করো। আল্লাহ, এই আদবের আল্লাহ, মাধ্যমে, আল্লাহ। ইলিমের মাধ্যমে তোমার সন্তানরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চমৎকারভাবে আমরা বড়দের সম্মান নিয়ে আলোচনা শুনলাম, কথা বলছিলাম। সম্মান তো প্রত্যেকটা ব্যক্তিরই আছে। আপনি যদি সবচাইতে নিম্নমানের উপার্জনের ব্যক্তিকে দেখেন, তাকে বলা হয় রিক্সা চালক। যদি দেখি বা ঠেলা গাড়ি যে চালক আছে তাকে যদি দেখি, আমাদের দেশে বা আমাদের সমাজে সবচাইতে নিম্নমানের উপার্জনের ব্যক্তি। আর সবচাইতে এই সকল মানুষের সাথেই দুর্ব্যবহার, অসম্মান করা। মনে রাখতে হবে ওই ব্যক্তিরও সম্মান আছে, নিজ জায়গাতে ওই ব্যক্তিরও সম্মান আছে। যদিও বা সে নিম্ন আয়ের মানুষ, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এক সম্মান দিয়েছেন। এখানে একটা ধর্মীয় কথা যদি বলি আমি, হতে পারে সে একজন রিক্সা চালক, কিন্তু আপনি তাকে কম ইনকামের মানুষ বা উপার্জন কম, লো ইনকামের ব্যক্তি, তাই আপনি তাকে অসম্মান করছেন, দাম দিচ্ছেন না, পাত্তা দিচ্ছেন না। কিন্তু হতে পারে আপনার চাইতে রবের দরবারে তার সম্মান বেশি। আপনার একটা সেজদাও কবুল হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা হয়তো বা তার সেজদা যদি কবুল করে নেন, তবে আপনার চাইতে সে উত্তম ব্যক্তি। একটা ঘটনা আছে না, কেবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাত মাকতাবাতুল মদিনার যে কোনো একটি কিতাবের মধ্যে এই ঘটনাটি বর্ণিত রয়েছে যে এক মুবাল্লিগ গিয়েছেন কোনো এক রাষ্ট্রের প্রধানকে দাওয়াত দেওয়ার জন্য, নেকির দাওয়াত দিতে। সেখানে যাওয়ার পরে তাকে একটু রাগানোর জন্য, ওই মুবাল্লিগকে খেপানোর জন্য, যেন উত্তেজিত হয়ে যায় বা তাকে নেকির দাওয়াত দেওয়া ছেড়ে দেয়, এমন একটা চেষ্টা করতে গিয়ে ওই দেশের রাজা যে ছিল, যাকে দাওয়াত দিতে গেল, সে বলল যে একটা কথা বলো, তোমার দাড়ি উত্তম নাকি আমার কুকুরের লেজ উত্তম? ওই মুবাল্লিগ হিকমতপূর্ণ উত্তর দিলেন, যদি আমি আমার রবের কাছে প্রিয় হয়ে থাকি, আমার রব যদি আমাকে ভালোবাসেন, আমি যদি আমার রবের ইবাদত করতে পারি, যা হুকুম করছেন সে হুকুম পালন করতে পারি, তবে আপনার কুকুরের লেজের চাইতে আমার দাড়ি উত্তম। আর যদি আমার রবের দরবারে আমি এই উপযুক্ত না, আমার রবের হুকুমগুলো মানছি না আমি, তবে তো আমার চাইতে আপনার দাড়ির চাইতে আপনার কুকুরের লেজই উত্তম। এখানে বিষয় যে সম্মান, যে বিষয়টা, ছোট হোক, উপার্জন কম হোক, গরিব হোক, সিরাফাটা কাপড় পরুক না কেন, আল্লাহ তাআলার দরবারে কার মকাম উচ্চ বেশি, কার সম্মান আল্লাহ তাআলার দরবারে বেশি, কোন ব্যক্তি সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার মকবুলিয়ত অর্জন করে নিয়েছেন, ওই ব্যক্তিকে ভয় করতে হবে আমাদেরকে। ওই ব্যক্তির ব্যাপারে অন্তরে ভয় রাখতে হবে। যদি এই ব্যক্তি আমার চাইতে আমার রবের দরবারে প্রিয় হয়, তবে তার দোয়াও আল্লাহ তাআলার দরবারে কবুল। আর আমি যে তাকে সম্মানহানি করছি, আমি যে তাকে অসম্মানই করছি, এর জন্য হয়তো তার বদদোয়াও আমার লেগে যেতে পারে। এই জন্য প্রত্যেক ব্যক্তিকে, ছোট হোক বা বড়, নিজ নিজ জায়গা থেকে তাকে সম্মান করতে হবে। খালিদ মাদানী ভাই যদি আরো কিছু আলোচনা আমাদেরকে শোনান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আজকের যে আলোচনার বিষয়বস্তু নেওয়া হয়েছে বড়দের সম্মান করা। জি। তো বড়দের সম্মান করার এই বিষয়বস্তুটা যদি আমরা দেখি, আল্লাহ তাআলা আপন হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম, উনি তো শেষ নবী, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত
প্রত্যেক উম্মতকে আপন আপন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান করার তাগিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। কেননা যদি উম্মত নবীর সম্মান না করে, নবীর তাজিম না করে, জি, তাহলে সে উম্মত কেমন? রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে একের অধিক আয়াত নাজিল করেছেন আল্লাহ। যে বান্দা জি। তোমরা তোমার রসুলের কথার উপর এতটুকু আওয়াজ নিয়েও কথা বলতে পারবে না যেন রসুলের কথার চেয়ে তোমাদের কথার আওয়াজ বেশি হয়ে বেশি যায়। হয়। এক তো হচ্ছে গিয়ে রসুলের বিপক্ষে যাওয়া, রসুলের কথা অমান্য করা, অমান্য করা। এটি তো বেয়াদবির অন্তর্ভুক্ত আছেই আছে, হ্যাঁ। কিন্তু কথা বলতে গিয়ে যেন উঁচু নিচু না হয়ে যায় এই দিকটাও খেয়াল রাখতে হবে। তোমরা কথা বলতে গিয়ে রসুলের আদবের প্রতি তোমাদের খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে রসুল যদি ঘরের ভিতরে থাকে, তোমরা যদি বাহিরে থাকো, তাহলে বাহির থেকে রসুলকে ডাকতে পারবে না। আচ্ছা, তোমাদের অপেক্ষা করাটা আবশ্যক জি। যতক্ষণ না রসুল নিজেই বাহিরে চলে আসে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন বান্দাকেও কি করেছেন? বারবার ইরশাদ করেছেন। ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন সাহাবায়ে কেরাম এর ব্যাপারেও বলেছেন যে সাহাবায়ে কেরামের শান ও মান কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন, যার কারণে রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমার সাহাবা সম্পর্কে তোমরা মুখ বন্ধ রাখো। রাইট। আমার সাহাবী সম্পর্কে, আমার আসহাব সম্পর্কে তোমরা কোনো কথা বলতে পারবে না। যদি কথা বলো তাহলে হচ্ছে গিয়ে এটা গুনাহের অন্তর্ভুক্ত। কেননা উলামায়ে কেরাম এটা নিয়ে ব্যাখ্যা করেছেন, একবারে টু শব্দও বলা যাবে না। জি। আমরা শুধুমাত্র ভালো ব্যতীত কোনো মন্দ আলোচনা করাই যাবে না। আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান প্রত্যেকেই তো কি আদিল ছিলেন, জি। নেককার ছিলেন, মুত্তাকি ছিলেন, পরহেজগার ছিলেন। কেননা তারা রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবত পেয়েছেন না। আর সোহবত সাহচর্য কার পেয়েছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন কি ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ তাআলা প্রত্যেকটা সাহাবায়ে কেরামের জন্য কি করেছেন? জান্নাতের ওয়াদা করেছেন। কিসের কারণে? শুধুমাত্র একটা জিনিসের কারণে, সেটা হচ্ছে সাহচর্য। আর সাহচর্যর মেইন মাকসাদ, মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে কি আদব। যদি আদব সাহাবায়ে কেরামের ভেতরে না থাকতো তাহলে ওই সাহাবায়ে কেরাম সাহাবী হিসেবে গণ্যই হতো না। কেননা আমরা দেখেছি যে সাহাবী তাকে বলে না যে শুধুমাত্র রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছে, এর নাম সাহাবী না। বরঞ্চ কি করেছে? দেখার পর ঈমান এনেছে, ঈমান নিয়ে আসার পর ঈমানের উপর মৃত্যুবরণ করেছে। তো ঈমান নিয়ে আসা তার মানে কি? কথা মান্য করা না? আর কথা মান্য করার অপর নামই হচ্ছে আদব। আদব। তো রসুলের পাক এখানে একটা পয়েন্ট আছে খালিদ ভাই। জি, জি। সেই পয়েন্টটা হলো ওই জমানাতে, যেই জমানার লোকদের কথা আমরা এখন আলোচনা করছি যে তাদের উচ্চ মকামটা এমন ছিল, তারা কিভাবে আদব করত। ওই জমানাতে তো কিছু লোক এমনও ছিল যাদের ব্যাপারে আয়াতে কারিমা মুনাফিক বলে নাজিল হয়েছে, যারা আদব রক্ষা করতে পারেনি। আল্লাহ রসুল তাদের ব্যাপারে কি বলেছেন? কি এই সকল লোকেরা তো আমার দরবারে আমার থেকে শিখতে আসে না, আমার কথাগুলো শুনে তারপরে বাহিরে গিয়ে আলোচনা সমালোচনা করার জন্য এখানে আসে। আল্লাহ রসুল ওই সকল লোকদের ব্যাপারে বলে দিয়েছেন যারা আল্লাহ রসুলের দরবারে আদব রক্ষা করতে পারতো না। অবশ্যই, কেননা বাহ্যিকভাবে তারা ইসলামের লেবাস তাদের কাছে ছিল। আল্লাহ রসুল তাদের ব্যাপারে উম্মতকে সাবধান করেছেন, আমার উম্মত শুনে রাখো, তো এমন এক সময় আসবে যে আমার হাদিসগুলো তোমাদের সামনে বর্ণনা করবে, যে হাদিসগুলো তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শুনে নাই। অতএব তোমাদের জন্য আবশ্যক হচ্ছে যখন কোনো ব্যক্তি কোনো হাদিস তোমাদের সামনে বলবে, তোমাদের উপর আবশ্যক ওই হাদিসকে কোরআনের সাথে মিলাবে। কোরআনের সাথে যদি মিলে তাহলে হাদিস গ্রহণ করবে, যদি না মিলে ওই হাদিসটা তোমাদের জন্য গ্রহণ করার আবশ্যক না, তোমরা ছেড়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কোন জায়গায় এভাবে ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়া ইয়াহুম, হে আমার উম্মতেরা, এমন লোকদের থেকে তোমাদের বেঁচে থাকা আবশ্যক। এমন লোকদেরকে আমাদের কাছে আসতে দেবে না এবং আমরা যেন তাদের কাছে না যাই, এই ব্যাপারে সাবধান করেছেন। কেন? তারা হচ্ছে বেয়াদবি। এই বেয়াদবি করার কারণে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করেছেন। যেমন কিছুক্ষণ আগে বলেছে যে বা যারা যা কিছুই পেয়েছে কিসের কারণে? আদবের কারণে। আর যে বা যারা যা কিছু হারিয়েছে কিসের কারণে? বেয়াদবির কারণে। তো এই জন্য আদব জিনিসটা এত সুন্দর যেটা ইসলাম আমাদের উপকার দিয়েছে। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন না, যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, সে আমাদের দলভুক্তই না, আমাদের অন্তর্ভুক্তই না। তো যদি আদব না থাকে তাহলে ইসলামের নামটাই কি? আমরা বলি ইসলাম শান্তির ধর্ম, যে শিষ্টাচার শিখায়, এর মধ্যে উত্তম এবং সবচাইতে মেইন পয়েন্ট যেটা, সেটাই আদব। আর আদব হচ্ছে গিয়ে মানুষকে কি করে? মানুষ হিসেবে পরিচালিত করে। জি। আর যদি
সেই মানুষটার ভিতরে আদবই না থাকে, যখন সে বেয়াদব হয়ে যায়, আর সেই বেয়াদবের স্থান তো কখনো মুমিনের কাতারে হয় না। আর মুমিনের খাসলাতের মধ্যে, মুমিনের আলামতের মধ্যে, মুমিনের যে গুণাবলী রয়েছে এর মধ্যে কোনো বেয়াদবের পয়েন্ট নাই, সব জায়গাতে আদবের পয়েন্ট রয়েছে, তাই না? আমরা হাদিসে পাকের জি। মধ্যে এরকমও পড়েছি, যেহেতু ওই সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের জামানায় মুনাফিকও ছিল, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান জি, তারা মুমিনও মুসলমানও ছিল। ছিল, হ্যাঁ। মুমিনও ছিল, ইমানদারও ছিল। তো যারা মুনাফিক, যখন কোনো রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তাদের মুয়াফিক হইতো, অর্থাৎ তাদের অনুযায়ী হতো, সেটাকে গ্রহণ করতো। আর যদি বিপক্ষে চলে যাইতো, এটা নিয়ে সমালোচনা শুরু করতো। কিন্তু অপর সাইডে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান জি। রসুলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন আদব করতেন, কেমন আদব করতেন যে রসুলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম উযু করছেন, উযু করার পর ওই ফোঁটা পানিগুলো যে পড়ছে সেগুলো জমিনে পড়তে দিতেন না। আল্লাহ। তারা নিয়ে ওই উযুর পানি কিভাবে তারা নিয়ে শরীরে মাখতেন, চেহারায় মাখতেন, হাত পা ইত্যাদিতে মাখতেন। তারা হচ্ছে গিয়ে এটাকে শিফা মনে করতেন। জি, জি। কেন? সুগন্ধি মনে রসুলে পাক করতেন, শিফা আলাইহিস মনে সালাতু করতেন, বরকত মনে করতেন, তাই বরকত না? মনে করতেন। তো আদব জিনিসটা আসলে খুবই সুন্দর। যেমনইভাবে আমরা যদি দেখি হাদিসে পাকের মধ্যে যে হযরত সাইয়েদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবী রাসূল ছিলেন। জি, জি। তো তিনি বলেন, হযরত সাইয়েদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইলমের মজলিসের মধ্যে বসতেন, তো ওই ইলমের মজলিসের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন যে তুমি এক কুরাইশকে বললেন যে তুমি মসজিদে নববীতে চলে যাও, সেখানে একটি হালকা দেখতে পারবে, যেই হালকার চারিদিকে মানুষেরা বসে আছে এবং তাদের অবস্থা এমন ছিল যে তাদের বসে থাকার কারণে পাখিরা তাদের মাথার উপর এসে বসে যাইতো। যে এত আদবের সাথে তারা ওই মজলিসের হালকার মধ্যে বসতেন। কেননা ওই মজলিসের মধ্যে কে ছিল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের জীবনী থেকে আমরা হচ্ছে গিয়ে শিক্ষাটা পাই যে আদব আমাদের প্রত্যেক অবস্থায় জীবনে আনতেই হবে। এটা তো আপনারা উভয় মুবাল্লিগেই যে আদবের কথাগুলো আলোচনা করছেন, এটা তো একজন মুমিনের জীবনের সর্বোচ্চ পর্যায়ের আদব রক্ষা করাটা। যদি আমি প্রতিনিয়ত ছোটোখাটো বিষয়গুলোর আদবের কথা একটু দর্শককে বলতে চাই, আমি আজকে কোনো গাড়িতে উঠলাম, বাসে উঠলাম, তো সেখানে একজন প্রবীণ বৃদ্ধ লোক বসা আছে, দাড়ি পাকা লোক বসা আছে, বা শারীরিকভাবে অসুস্থ একটা লোক দাঁড়িয়ে আছে। এখন আমি যদি সেখানে শিষ্টাচার দেখাতে না পারি, আমি যদি সেখানে ম্যানার্স দেখাতে না পারি, তবে ওখানের মানুষ আমাকে নিশ্চয়ই বেয়াদব বলবে। সেই ম্যানার্সটা কি? যদি বৃদ্ধ লোকটা, প্রবীণ লোকটা, অসুস্থ লোকটা দাঁড়িয়ে থাকে, আমার উচিত, আমার ম্যানার্স এটা বলে দাঁড়িয়ে তাকে সিটটা ছেড়ে দাও। একজন মহিলা যদি থাকে, মহিলা আর সে দাঁড়িয়ে আছে পুরুষদের মধ্যে, আমার উচিত, আমার ম্যানার্স এটা বলে তুমি দাঁড়িয়ে যাও আর তাকে বসতে দাও, সম্মান দেখাও তাকে, আদব করো তাকে, হয়তোবা এই আদবেই তুমি একদিন আউলিয়া হয়ে যেতে পারবে। এমনটা এই বিষয়, তাই না? জি। আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি কোনো মানুষের বয়সের কারণে তাকে সম্মান করলো, তাকে শ্রদ্ধা করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বৃদ্ধ বয়সে এমন ব্যক্তিকে তৈরি করে দিবে যে তাকে সম্মান করবে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম এই হাদিস থেকে কি ইস্তিদলাল করেন? এমনি তো মানুষ কখন মারা যায় কোনো গ্যারান্টি নেই, বলা যায় না। কিন্তু ওই ব্যক্তি যদি কোনো বয়স্ক ব্যক্তিকে সম্মান শ্রদ্ধা করে, তাহলে হাদিস থেকে এটা গ্যারান্টি সে বৃদ্ধ হবে, তার বয়স দীর্ঘায়ু হবে। অর্থাৎ যদি কোনো বয়স্ক বৃদ্ধিকে তার বয়সে সম্মান করা হয়, তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেন। সুবহানাল্লাহ। মানে এই হাদিস দ্বারা গ্যারান্টেড যে তুমি বয়স্ক লোককে বয়সের কারণে সম্মান করো। আজকাল আমাদের সমাজের মধ্যে একটা বেদি আছে, কামরুল ইসলাম ভাই, সেটা কি বয়স্ক লোককে ক্রিটিসাইজ করা হয়, বয়স্ক লোককে অপমান করা হয়, বয়স্ক লোককে বিভিন্নভাবে কথা শোনানো হয়। কেননা বয়স হওয়াটা কি তার অপরাধ ছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হায়াত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তার বয়সের মধ্যে বরকত দান করেছেন, তাই তো সে বয়স হয়েছে, তাই না? ইগনোরটা এইভাবে করে, উনি মুরব্বী মানুষ, উনি কি বুঝবে? কি বুঝে? আমরাই বুঝি। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যে মজলিসের মধ্যে কোনো বয়স্ক ব্যক্তি থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওই মজলিসে কোনো ব্যক্তি দোয়া করে, ওই বয়স্ক ব্যক্তির কারণে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে থাকেন। বলছে যখন কোনো জায়গায় দোয়া করা হয় আর কোনো সাদা দাড়িওয়ালা ব্যক্তিও দোয়াতে হাত বাড়ায়, আমিন বলে আল্লাহ দোয়াকে কবুল করেন। আরো হাদিসে আছে, আল্লাহ যখন কোনো ব্যক্তি যখন ইন্তিকাল করে, ওই ব্যক্তি যখন কবরে যায় আর ওই ব্যক্তি যখন সাদা দাড়িওয়ালা হয় অথবা মুরব্বী হয়, আল্লাহ বলেন তাকে আযাব দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ হয়। তাহলে তার সম্মানটা কোথায়, মাকামটা কোথায় রয়েছে? আদবটা মা বাবার করতে হবে, বাবা মার করতে হবে, শিক্ষকদের করতে হবে,
চাচা জ্যাঠা যারাই রয়েছে বড়দেরকে আমাদেরই সম্মান করতে হবে। আপনি বলেছিলেন আদবে আউলিয়া হয়ে যায়। জি। জি হ্যাঁ, একটা ঘটনা তো আছে না, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনার মায়ের ক্ষেত্রে কিভাবে আদব দেখিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামকে তো আল্লাহ বলেছেন তুমি সমুদ্রের গিয়ে দেখো, আমার আল্লাহর নিদর্শন গিয়ে দেখো। তিনি গিয়ে দেখলেন কোনো নিদর্শন নাই। জিনকে আদেশ দিলেন যাও পানির নিচে যাও, কি আছে গিয়ে দেখো। আচ্ছা তিনি পারলেন না, আরেকজন গেলেন, একটি সামুদ্রিক গম্বুজ নিয়ে আসলেন। দেখেন একজন ব্যক্তি ইবাদত করছে, যুবক সেখানে ইবাদত করছে, ওই সামুদ্রিক গম্বুজের মধ্যে না পানি ঢুকছে, কিভাবে অক্সিজেন হচ্ছে, কিভাবে সে খাবার খাচ্ছে। জিজ্ঞাসা করলো কিভাবে, বলছে শীতের রাতে আমি আমার মা পানি চেয়েছিল, আর আমি যখন পানি এনে দাঁড়িয়েছি মা ঘুমিয়ে গিয়েছে। আদব দেখিয়েছিলাম যে ঘুম থেকে ডাকবো, মার ঘুম নষ্ট হবে, আমি দাঁড়িয়ে থাকি পানি নিয়ে দাঁড়িয়েছিলাম। পানি বয়ে আমার আঙ্গুলে পড়েছে, শীতের কারণে পানি বরফ হয়ে গিয়েছে। মাকে যখন শেষে পানি দিয়েছি, গ্লাস ছুটতে ছুটতে চামড়া উঠে গিয়েছে, রক্ত চলে আসছে। মাকে বললাম সমস্ত ঘটনা পরে, মা তোমার জন্য দাঁড়িয়েছিলাম আদবের কারণে। মা এমন দোয়া দিয়েছেন। ওই সময় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলার মা দোয়া করেছেন, আল্লাহ আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুলও করেছেন, এবং বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলাকে সুলতানুল আরিফিন বলা হয়, তাই না? জি জি। তো এই যে তিনি আদব দেখিয়েছেন, এই আদবে তিনি আল্লাহ তাআলার আউলিয়া হয়ে গিয়েছেন, সুলতানুল আরিফিন, মানে যারা আল্লাহর ওলি তাদের সুলতান বানিয়ে দেওয়া হয়েছে। জি জি জি, চিন্তা করুন। এভাবেই প্রত্যেকটা বিষয়ে যখন কোনো ব্যক্তি আদববান হয়, আদব করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আদববান ব্যক্তিদের ফয়সালা আল্লাহ নিজেই করেন। আদববান ব্যক্তিদের সম্মান আল্লাহ নিজেই বাড়িয়ে দেন। আপনি মানুষকে সম্মান করতে গিয়ে, মানুষকে আদব রক্ষা করতে গিয়ে মানুষের, আপনি যদি কখনো মনে হয় কি আমি অপমানিত হচ্ছি, এটা অপমান না, এটা আপনি যে মানুষকে সম্মান করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতিদান অবশ্যই আপনার জন্য রেখেছেন। দর্শকের কল যদি থাকে আমাদেরকে জানাবেন, দর্শকের কল নেওয়ার চেষ্টা করব, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার বাড়ি নেত্রকোনা। অনুষ্ঠান অনেক সুন্দর দেখতেছি, খুব ভালো লাগতেছে। এমন সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য মাদানী চ্যানেলের সকল কলাকৌশলীকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখুক, আপনাকে বরকত দান করুক। মাদানী চ্যানেলের সাথে সবসময় থাকবেন আশাবাদী। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন। অনুষ্ঠানটা অনেক ভালো লাগে, আমার ফ্যামিলিতে সবসময় দেখে। ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। তাআলা আপনার পরিবার সহ সকল দর্শকের পরিবারকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, পেরেশানি মুক্ত রাখুক। মাহে রমজানকে যেন আমরা সুন্দর মতো অতিবাহিত করতে পারি, সুস্থতার সাথে মাহে রমজানকে অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। পরবর্তী কল দেন। আমি তৌফিকুল ইসলাম। আমরা অনেকেই বসে বসে দেখতেছি আপনাদের চ্যানেলটা, অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং ভালো। আল্লাহ তাআলা কবুল করে নিক। অনেকেই একসাথে বসে মাদানী চ্যানেল দেখছেন, মাশাআল্লাহ। পরবর্তী কল দেন। মোহাম্মদ আরিফ, মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য অর্জন। মাশাআল্লাহ হুজুর, আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে খুব সুন্দর একটি বিষয়, এর মাধ্যমে আমরা অনেক ইলমিদিন অর্জন করার সৌভাগ্য অর্জন করছি আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেল যারা পরিচালনা করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন আমরা যাতে সর্বদা মাদানী চ্যানেল দেখে ইলমিদিন অর্জন করতে পারি। মাশাআল্লাহ। আরিফ ভাই, কামরুল ইসলাম ভাইয়ের বিবারিয়ার কোনো এলাকার এক জিম্মাদার ইসলামী আরিফ ভাই, আল্লাহ তাআলা বরকত দান করুক। আরিফ ভাই সবসময় সাথে থাকেন এবং চমৎকার কিছু অভিমত আপনার আসে প্রায় সময় আমরা শুনি। আল্লাহ তাআলা বরকত দিক। পরবর্তী কল দেন। আমার নাম মাহমুদুল হাসান, সিরাজগঞ্জ থেকে। আপনাদের চ্যানেলটা অনেক সুন্দর, ফ্যামিলি সহজে দেখতে পাচ্ছি, বাচ্চারা দেখে, সবাই দেখে। মাশাআল্লাহ। পরবর্তী কল দেন। বিপ্লব, তাদের অনুষ্ঠানটা খুব ভালো এবং আমি সবসময় মাদানী চ্যানেল, বিশেষ করে আমার ছোট মেয়েটা মাদানী চ্যানেল দেখেই পাঁচ নামাজ এবং তাহাজ্জুদের নামাজ সবকিছু সম্পূর্ণ করে। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবে, আপনারা ভালো থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক বাবার অভিমত, মাদানী চ্যানেল দেখে তার মেয়ে সন্তান ঘরের মধ্যে নামাজ সহ তাহাজ্জুদের নামাজও পড়া শুরু করেছেন। একজন বাবার কাছে এর চাইতে বড় নেয়ামত আর কি হতে পারে? বাবা চাইলেই নিজের মেয়েকে শুধরাতে পারে না, বাবা চাইলেই নিজের মেয়েকে সঠিক পথে নিতে পারে না। অনেক সময় অনেক কষ্ট হয়ে যায়। যদি শৈশব থেকে একটা পরিবেশ পেয়ে যায় তবে একটা ভিন্ন কথা, আর না হয়তো এভাবে মাদানী চ্যানেল দেখে জানি না কত বাবার হৃদয় শান্তি হয়েছে যে ঘরের মধ্যে ছেলে মেয়ে সৎ পথ পেয়েছে, সঠিক পথ পেয়েছে, নামাজি হয়েছে, তাহাজ্জুদ গুজার হয়েছে, মাদ্রাসা শিক্ষার্থী হয়েছে, জামিয়া শিক্ষার্থী হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেনিক, আল্লাহ তাআলা ভালো রাখুক। আলোচনা করছিলাম বড়দের সম্মান নিয়ে।
খালিদ ভাই যেখান থেকে আপনি শেষ করছিলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানের যে ব্যাপারটা রেখেছেন ইসলামের মধ্যে, এটা একটা অবশ্যই সৌন্দর্য। ইসলামের আদব করাটা অবশ্যই একটি সৌন্দর্য। দেখবেন যখন কোনো মজলিস বসে বা কোনো পরামর্শ সভা বসে অথবা কোনো মাহফিল বসে, তো যদি সেখানে কোনো পীর সাহেব আগমন করে তো সবাই সম্মানে দাঁড়িয়ে যায়, হুজুর আসছে। যদি ছাত্ররা ক্লাসের মধ্যে থাকে আর টিচার যদি আসে বাহির থেকে, আসার সাথে সাথে ছাত্ররা সব দাঁড়িয়ে যায়, কারণ ওস্তাদের সম্মানে দাঁড়ায়, আদবে দাঁড়ায়। এভাবে করে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায়। যদি বড়রা কেউ আসে, বয়স্ক কেউ আসে, সিনিয়র কেউ আসে, ওলামায়ে কেরাম আসে, তো সেখানে উপস্থিত লোকেরা দাঁড়িয়ে তাকে সম্মান জানায়। ইসলামের এক সৌন্দর্য। যদি এটা না থাকতো তবে দেখা গেছে বসে থাকতো মানুষ, আসা যাওয়া করতো তার পাশ দিয়ে, পার্থক্য হতো না, পার্থক্য হতো না। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ইরশাদ করেছেন না যে হাল ইয়াস্তাউল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা বরাবর না। রাইট, তারা কি হ্যাঁ, তারা এক না, তারা বরাবর না। তো আল্লাহ তাআলা তো পার্থক্য করে দিয়েছেন, তো আমাদের এখানে আদব কেন করব না? আর তাছাড়া রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামও তো ইরশাদ করেছেন না যে বড়দের সম্মান করো, ছোটদের প্রতি রহম করো, দয়া করো, তাহলে তোমরা কাল কিয়ামতের ময়দানে এভাবে আসবে আমার কাছে। তখন রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন আঙ্গুলগুলোকে একসাথে মিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে চাচ্ছেন যে যদি তোমরা ছোটদের প্রতি স্নেহ করো এবং বড়দের সম্মান করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমরা আমার সাথে মুলাকাত করবে। কিভাবে থাকবে? এভাবে থাকবে। আল্লাহু আকবার। আর এভাবে থাকাটা একাত্রিত, অর্থাৎ তোমরা আমার সাথে এভাবে একাত্র থাকবে, মানে বলতে চাচ্ছে আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তোমার কি হবে? সুবহানাল্লাহ। তো এই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এই আদব কেমনটা করেছেন যে একবার হযরত সাইয়েদুনা আলীউল মুর্তাজা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তিনি কোনো এক রাস্তা দিয়ে যাচ্ছেন। তো কি তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন আমিরুল মুমিনিন, ইসলামের চতুর্থ খলিফা। তো তিনি আস্তে 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 হাঁটছেন। এক সাহাবী জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি আস্তে আস্তে হাঁটছেন কেন? আপনার রহস্য কি? তো তিনি বললেন, আমার সামনে একজন বৃদ্ধ বাবা হেঁটে যাচ্ছে, আর রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন যে বড়দের সম্মান করতে হবে। যদিও বা সে আমার বয়সের দিক থেকে বড়, আমি আমিরুল মুমিনিন যদিও বা হয়ে যাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তো আমাদের সামনে প্রকাশ করে দিয়েছেন বড়দের সম্মান করতে হবে, যার কারণে তিনি তার আগে যান নাই, বরং পিছু পিছু হাঁটছিলেন। কেমন আদব করেছেন! আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আমাদের কি শিক্ষা দিয়েছেন এখানে আদব থেকে, যার কারণে তো বর্তমান সময়ে আমরা দেখা যায় কি করি, আমরা আমাদের বড়দের আদব করি, ছোটদের প্রতি স্নেহ করি। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, যারা আমাদের বড় দেখতে হবে তারা যদি বদমাযহাব হয়ে থাকে তাদেরকে সম্মান করা যাবে না। কেননা রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানে কঠোর বাণী আছে। বাণীটা কি? যে ব্যক্তি কোনো বদমাযহাবকে সালাম করলো, আপনি জানেন নিশ্চিতভাবে শিওরভাবে আপনার ধারণা করা যাবে না, ধারণা করাটা আবার গুনাহ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে এটাও ইরশাদ করেছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যান ফাইন্না বা'দা যান্নি ইসমুন, যে তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বিরত থাকো। কেননা কখনো কখনো ধারণাটা কি হয়ে যায়? গুনাহ হয়ে যায়। তো রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যে ব্যক্তি কোনো বদমাযহাবকে কি করেছে? সালাম করেছে, অথবা তাকে খুশি মনে দেখা করেছে, অথবা এমন কথা বলেছে যেটা তার অন্তরে ভালো লেগেছে, তাহলে সে ব্যক্তি ওই জিনিসের অপমান করেছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ করলেন, নাজিল করলেন। অর্থাৎ কোরআনে পাকের অবমাননা করার এটা সমতুল্য। তো আমাদের মাথায় রাখতে হবে, যারা সুন্নি সহিহুল আকীদা, আলিমে দ্বীন, মুবাল্লিগে ইসলাম, যারা আমাদের বড়, যাদের আকীদা শুদ্ধ, যারা রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান করে, তারা সম্মান পাওয়ার যোগ্য। একটা পয়েন্ট আরো আমি তুলে ধরতে চাই দর্শকের সামনে, সেটা হলো যার অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নেই, সে কখনো আপনার আমার সম্মান করতে পারবে না। যার অন্তরে রাসূলের প্রেম ভালোবাসা নেই, তার অন্তরে কখনো দেশের ভালোবাসা নেই, তার অন্তরে মা বাবার ভালোবাসা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে যদি মুমিন হতে হয় তবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতে হবে? জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদে কারিমা, যদি তোমরা মুমিন হতে চাও তবে তোমার জানের চাইতেও আমাকে বেশি ভালোবাসতে হবে। যদি আল্লাহ রাসূলকে ভালোবাসতে না পারে, ওই ব্যক্তি নিজের মা বাবাকে সম্মান করতে পারবে না, ওই ব্যক্তি দেশকে সম্মান করতে পারবে না, ওই ব্যক্তি জাতিকে সম্মান করতে পারবে না, ওই ব্যক্তি কোরআন ও হাদিসকে সম্মান করতে পারবে না। কারণ এ সকলের ঊর্ধ্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাল্লামকে সম্মান ও ভালোবাসার কথা বলা হয়েছে। সাহাবা একরামের ভালোবাসা কেমন ছিল যদি আমরা একটু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হিজরতে যাব তোমাকে নিয়ে, আপনাকে নিয়ে। হ্যাঁ সিদ্দিক আকবর, আমি হিজরতে যাব আপনাকে নিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকুই বললেন, আমি হিজরতে যাব, তবে আপনাকে আমার সাথে যেতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন না কবে যাবেন, জিজ্ঞাসা করলেন না কোন দিন যাবেন, জিজ্ঞাসা করলেন না দিনে যাবেন না নাকি রাতে যাবেন, জিজ্ঞাসা করলেন না এবছর যাবেন নাকি আগামী বছর যাবেন, জিজ্ঞাসা করলেন না আমাকে কি করতে হবে, কোনো কিছু প্রশ্ন করলেন না। আদব তো দেখেন কেমন সম্মান আল্লাহ রসুলকে করতেন সিদ্দিক আকবর। আল্লাহ রসুল শুধু বলেছেন হিজরতে আমার সাথে তোমাকে যেতে হবে। বরঞ্চ সিদ্দিক আকবর কেমন আদবের মানে পরিচয় দিয়েছেন, ইতিহাস কায়েম করে গিয়েছেন যে তিনি কয়েক মাস আগে থেকেই রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সফরে সঙ্গী হওয়ার জন্য অপেক্ষমান ছিলেন। জি 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 জি। এবং গুহায় কিভাবে নিয়ে গিয়েছেন এটা আমাদের সবার জানা আছে। রাইট রাইট। এই জন্যই বলছি যে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্মান কিভাবে করেছেন, এই ঘটনাটা এই জন্য বলা যে আমরা ওই ব্যক্তিকে সম্মান করব যার অন্তরে আল্লাহ রসুলের মহাব্বত আছে। যদি সে গায়রে আলিম হয়, যদি সে আলিম নাও হয়, কিন্তু আকিদা ভালো, আকিদা শুদ্ধ আছে, আল্লাহ রসুলের ভালোবাসা তার অন্তরে আছে, তাকে সম্মান করতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, কাউকে অপমান করা যাবে না, কারো সাথে দুশ্মনী রাখা যাবে না, কারো সাথে ফেতনা করা যাবে না। যদি আমরা একটা হাদিসে পাক বারবার শুনি, যদি কারো সাথে মহব্বত ভালোবাসা রাখতে হয় সেটা একমাত্র আল্লাহ তাআলার জন্য, আর কারো সাথে যদি দুশ্মনী পোষণ করতে হয় সেটাও আল্লাহ তাআলার জন্য। তো এই বিষয়গুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। নিজের ইচ্ছায় গিয়ে কারো সাথে ঝগড়া ফেসাতো করা যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ আছে। আর এই হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? যে কাউকে ভালোবাসবে রব তাবারাকা ওয়া তাআলার জন্য, যে কারো সাথে দুশ্মনী করবে রব তাবারাকা ওয়া তাআলার জন্য। এরপরে আমার রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তি নিজের ঈমানকে পরিপূর্ণ করে ফেললো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি ভালোবাসাটা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য, আর যদি কারোর সাথে দুশ্মনী থাকে সেটাও যেন আল্লাহ তার রাসূলের জন্য হয়। এখন পরীক্ষা করা উচিত আমার অন্তরকে, আমার বড় ভাইয়ের সাথে আমার দুশ্মনী কার জন্য? সেটা সম্পদের জন্য নয় তো, এমন তো নয় সেটা কি ঘর বাড়ির জন্য, বাবার রেখে যাওয়া সম্পদের জন্য। আর যদি এটার জন্য হয় তবে সেটা আল্লাহ তার রাসূলের জন্য আর হলো না। আবার পাড়া প্রতিবেশীর সাথে দুশ্মনী কিসের জন্য? দেখেন, একটু চিন্তা করে নিজেকে নিজে চেক করলেই পেয়ে যাবেন। আল্লাহ রসুল যে বলেছেন যে ভালোবাসা আল্লাহ তার রসুলের জন্য, দুশ্মনী পোষণ করা সেটাও আল্লাহ তার রসুলের জন্য। কামরুল ইসলাম ভাইয়ের কাছে আসতে চাই, আবারও কিছু আলোচনা যদি করতে। আমরা ছিল বড়দের সম্মান সম্পর্কে, আপনার মাধ্যমে মাদানী চ্যানেলদের দর্শকদের বলতে চাবো, এই যে বড়দেরকে সম্মান করা, আদব শিখাটা, এটা আমরা কিভাবে, এটা কি কোনো একটা পুস্তিকা যে আমার সন্তানের সামনে রেখে দিলাম যে শিখে গেল? কখনোই না। এই আদবটা আমার মাধ্যমেই আমার সন্তান শিখতে হবে। আমি যদি আমার সন্তানের সামনে আমার মাকে আদব করি, আমার মাকে হাত চুম্বন করি, আমার বাবাকে দেখলে আমি দাঁড়িয়ে যাই, তাহলে আমার সন্তান আমাকে, আমার স্ত্রীকে সম্মান করবে, অর্থাৎ তার মা বাবাকে সম্মান করবে। আমি যদি আমার স্ত্রীকে তার সন্তানের সামনে মারধর করি, বকাঝকা করি, ওই সন্তান কিন্তু তার মাকে ওই রকম সম্মান আদব করতে পারবে না। এখন আমরা যদি দেখি, এই আদব যার মধ্যে থাকে, নিজেদের বড়দের আদব, ইলিমের আদব বা বরকতময় কোনো জিনিসের আদব, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনিসটাকে এত পছন্দ করে যে তাকেও আল্লাহ তাবারক কাছের নিকটবর্তী বানিয়ে নেন। বিষয়টা হাফিজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি এত বড় আল্লাহর ওলি কিভাবে হয়ে গিয়েছেন? আদবের কারণে। আদব কি ছিল? খালি পায়ে হাঁটছিলেন, বিসমিল্লাহ শরীফ দেখলেন পড়ে আছে, তুলে নিলেন, ধৌত করলেন, সুগন্ধি লাগালেন, উচ্চ মাকামে রাখলেন। আদবের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে জামানার আল্লাহর ওলি বানিয়েছেন। শুধু ওলি বানাননি, আল্লাহ এটা বলেছেন যে বিশ্বর হাফিকে ভালোবাসবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকেও ভালোবাসে, তাকে ক্ষমা করে দিবেন। বিশ্বর হাফি ওই সম্মানের যে কথাটা বলেন, আয়াতে কারিমা বিসমিল্লাহ শরীফ লেখা ছিল, এর পূর্বে তিনি কি ছিলেন, কোথায় ছিলেন? এই ঘটনাও তো দর্শক বারবার শুনেছেন না, কি তিনি নেশার আসরে ছিলেন। সেখানে কেউ এসে বলল যে তোমার জন্য পয়গাম আসছে। মাতাল অবস্থায় ছিল, কিসের পয়গাম? বলে রবের পক্ষ থেকে পয়গাম। হ্যাঁ, রবের পক্ষ থেকে আমার কাছে পয়গাম, কিসের পয়গাম? আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। কেন? তুমি যে আদব করেছো, এই আদবের কারণে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। আমরা যদি আরেকজন ব্যক্তির ব্যাপারে দেখি, একজন ব্যক্তির উস্তাদ ছিল দুন্নুন মিসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো তিনাকে যখনই কোনো প্রশ্ন করা হতো, ওই ব্যক্তিকে
তখন তিনি কোনো প্রশ্নের উত্তর দিতেন না। আচ্ছা। হঠাৎ একদিন তিনি দেওয়ালের সাথে পিঠ থেকে বললেন, আজকে কে কি প্রশ্ন করবে আমার কাছে করো। তো সবাই অবাক হয়ে গেলেন, আপনাকে এর আগে যতই প্রশ্ন করি আপনি উত্তর দিতে চান না, কিন্তু আজকে আপনি উত্তর দেওয়ার কথা বলছেন। বলছে হ্যাঁ তোমরা করো। তো লোকেরা ওই দিনটাকে নোট করলো, নোট করে তিনারা দেখলেন যেই দিন সে প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলো ওই দিন তার উস্তাদ জুন্নুন মুসরি রহমাতুল্লাহ তাআলা ইন্তিকাল করেছেন। অর্থাৎ যতদিন উস্তাদ সাহেব বেঁচে ছিলেন অতদিন আদবের কারণে তিনি কোনো প্রশ্নের উত্তর দিতেন না, যতদিন তার ওস্তাদ বেঁচে আছে। আবার আরেকজনের ব্যাপারে আসছে না কি, যে যতদিন পর্যন্ত তার পীর সাহেব বেঁচে ছিল ততদিন পর্যন্ত পীর সাহেবের বাড়ির দিকে পা প্রসারিত করেননি, কেন পীর সাহেব হায়াতে আছেন। এরকম একটা ঘটনা একজন আল্লাহর ওলির ব্যাপারে। ওই যে শুরুতে আপনি যেটা বললেন, যে যা পেয়েছে আদবের কারণেই পেয়েছে, আর যে যা হারিয়েছে বেয়াদবির কারণেই হারিয়েছে। এটা একদম স্পষ্ট ভাবে আপনি নিজের ব্যাপারে পরীক্ষা করে দেখেন, আপনি এটা পেয়ে যাবেন। আপনি যা হারিয়েছেন জীবনে বেয়াদবির কারণেই হারিয়েছেন, আর যা আপনি পেয়েছেন তা আদবের কারণেই পেয়েছেন। আপনি নিজের ব্যাপারে নিজে চেক করে দেখেন, যা যা আপনি পেয়েছেন কিভাবে পেলেন, এটা তখন আপনার মন আপনাকে বলে দিবে হ্যাঁ আমার পাওয়াটাও আদবের কারণে, হারানোটাও বেয়াদবিরই কারণে এগুলো রয়েছে। তো এর মধ্যে আদবের যে জায়গাগুলো রয়েছে এ নিয়ে একটা আলাদাভাবে অনুষ্ঠানও হতে পারে, তাই না? এখন দেখেন, কোরআনের আলাদা আদব, হাদিসের আলাদা আদব। হাদিসের আদবের ব্যাপারে আমরা শুনতে পাই মুহাদ্দিসগণ হাদিস পড়াতেন ছাত্রদেরকে কিভাবে আগে নিজে পাক ও পবিত্র হতেন, সুগন্ধি লাগাতেন, নতুন পোশাক পরতেন, মসনদে বসতেন, এরপরে গিয়ে হাদিস শোনাতেন, তাই না? হাদিসের আলাদাভাবে সম্মান রয়েছে, আদব রয়েছে। আল্লাহর ঘর মসজিদের আদব রয়েছে, মা বাবার আদব রয়েছে, আত্মীয় স্বজনের আদব রয়েছে, সিনিয়র যারা তাদের আদব রয়েছে, আলিমে দ্বীনের আদব রয়েছে, হাফিজে কোরআনের আদব রয়েছে, মসজিদ মাদ্রাসার আদব রয়েছে, মক্কা মদিনার আদব রয়েছে। তো আদবের একটা পার্ট আমাদের জীবনে, এছাড়া তো বের হতে পারবো না। আদব থেকে বের হবো কিভাবে? জি জি, এই ব্যাপারে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা একটি কিতাব লিখেছেন আদাবু ফিদ্দিন। সুবহানাল্লাহ। আপনি যতগুলো নাম বলেছেন ওই কিতাবের শিরোনাম হচ্ছে এগুলো। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইমাম গাজ্জালী প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত লিখেছেন, মসজিদের আদব, মা বাবার আদব, মক্কা মদিনার আদব, যত কিছু বলেছেন সবকিছুর একটা কিতাবই রয়ে গেছে, আদব ফিদ্দিন। তো আমাদের ওই কিতাবটা মোতালা করতে হবে যাতে আদবই শিক্ষা দেওয়া যায়। আর শুধু তাই নয়, ওই আদব শিক্ষা দেওয়ার জন্য আদবওয়ালাদের সংস্পর্শ আমাদেরকে দিতে হবে। আমরা নিজেরা তো সন্তানদের সামনে বসবো এবং যারা আদবওয়ালা হয়ে থাকে, আলিমি দ্বীন হয়ে থাকে, তাদের সংস্পর্শ আমরা তার সন্তানদেরকে দিব যাতে আমার সন্তানও আদবওয়ালা হয়ে যায়। যদি এই সংস্পর্শ দিতে পারি তাহলে কেমন কামিয়াবি হতে পারে। আসহাবে কাহাফ যারা ছিলেন, এই আদবওয়ালা ব্যক্তিরা, এই নেককার ব্যক্তিদের সাথে কে ছিল? একটি কুকুর ছিল। এই কুকুর আল্লাহ তাবারকা ওয়া তাআলা বলেছেন এই কুকুরকে আল্লাহ তাবারকা জান্নাতে প্রবেশ করাবেন। অপর দিকে বালাম বিন বাউরা, যে মুস্তাজাবুদ দাওয়া ছিল, সে মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাবারকা ওয়া তাআলা বলছেন জান্নাতে যে কুকুর যাবে ওই কুকুরের আকৃতি হবে বালাম বিন বাউরার, আর বালাম বিন বাউরার যে আকৃতি কুকুরের হয়ে কুকুর জান্নাতে যাবে। তাহলে এই আদব আমাদের শিক্ষাও দিতে হবে, আদব ওয়ালাদের সাথেও করতে হবে আমাদের আদবকে, তাই না? এজন্য মা বাবাকে আরো সতর্ক হতে হবে, আমার সন্তান কিভাবে আদব ওয়ালা হতে পারে। আপনি ছোটবেলা থেকেই দেখবেন যখন আপনার সন্তান ঘরে চলাচল করছে, আমার দেশের তো এক চমৎকার সিস্টেম, এটা আমি পৃথিবীর আর কোনো জায়গাতে দেখিনি, আমাদের দেশে যেটা আমি দেখি, হয়তো কামরুল ইসলাম ভাইও দেখেছেন বা খালিদ মাদানী ভাইও দেখেছেন, যদি ঘরের মধ্যে মানুষজন বসা থাকে, এখন তাদের সামনে যেতেই হবে আমাকে। উদাহরণস্বরূপ সোফার রুমের মধ্যে বসে আছে, মেইন দরজা দিয়ে ঢুকে এখন ঘরের ভিতরে যেতে হবে। যারা কারা বসা আছে, বড় ভাই বসা আছে, বাবা বসা আছে, বা চাচা বসা আছে। আমাদের দেশে এটা হয়তো পূর্বে থেকে হয়ে আসছে না, হয়তো আমরা কিভাবে পেলাম। এখন কিভাবে যাওয়া আসা করে, হাতকে নিচু করবে, নিচু করে, অর্থাৎ এটা বোঝাতে চায় তাদের মাঝখানে আমি একটা পর্দা দিলাম হাত দিয়ে, এরপর আমি এখান থেকে চলে গেলাম, হাত এভাবে রেখে এরপর এখান থেকে চলে যায়। এই বিষয়টা কোনো অন্য কোথাও পাবেন না আপনি। অর্থাৎ আদবের দিক থেকে আমি বলতে পারি আমাদের দেশের মানুষ এখনো এগিয়ে আছে, তারাও আছে, অন্যান্য দেশেও আছে। তবে এই যে বিষয়গুলো রয়েছে, আচ্ছা এরপর একটা বিষয় আছে, যদি কারো পায়ে হঠাৎ করে অজানা বশত পা লেগে গেল, গায়ের সাথে পা লেগে গেল, তো আমরা কি করি? সালাম করি তাকে। কেন? বেয়াদবি হয়ে গেছে, সিনিয়র মানুষ, বড় মানুষ, তার পায়ের সাথে আমার পা লেগে গেছে বা তার শরীরের সাথে আমার হাত লেগে গেছে, এখন সম্মান দেখাতে গিয়ে বেয়াদবি যেন সে না নেয়, একে তো তাকে টাচ করে এরপরে বুকে লাগায়, এরপর সরিও বলে, দুঃখিত ভাই সরি, না দেখিনি আমি, লেগে গেছে। তো এটাও আদবের একটা পরিচয় যে সে আদব করতে জানে মানুষকে।
এরপরে মা বাবাকে আরও সতর্কতা অর্জন করতে হবে সন্তানের ব্যাপারে। বড়দের সাথে কথা বললে দৃষ্টি নিচে রেখে কথা বলা, আপনি যেই করে কথা বলা, যেটা প্রশ্ন করবে তার উত্তর দেওয়া, বাড়তি উত্তর না দেওয়া। আচ্ছা, এরপর বড়দের সাথে হাসি ঠাট্টা মশকরা করে কথা না বলা, ভদ্রতা বজায় রাখা। এরপরে যা প্রশ্ন করবে সঠিক উত্তরগুলো দেওয়া, মিথ্যা কথা না বলা, ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলা। আচ্ছা, অনেক মানুষকে দেখা যায় সিনিয়র যারা আছে তাদের সাথে কথা বলতে গেলেই ট্রাই করে তাকে একটু অপমান কিভাবে করা যায়। এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে সন্তানদেরকে শেখাতে হবে। তখনই না আপনার সন্তান যখন বাইরে বের হবে তখন মানুষ আপনার সন্তানকে দেখিয়ে আপনার প্রশংসা করবে, কি বলবে, অমুকের ছেলে দেখো কত চমৎকার একটা ছেলে বানিয়েছে, কেমন শিক্ষা পারিবারিকভাবে তিনি পেয়েছেন, যে মানুষের দেখলে সালাম দেয়, ভালো মন্দ জিজ্ঞাসা করে, আপনি যেই করে কথা বলে, সিনিয়র মুরব্বী কাউকে দেখলে রাস্তার পাশে দাঁড়িয়ে যায়, তাদেরকে চলার পথ দিয়ে দেয়। এই রকমের আপনি যখন আপনার সন্তানকে আদব শিখাতে পারবেন তখন আপনার সন্তান যখন বাইরে বের হবে তখন আপনার সন্তানকে দেখে মানুষ আপনার প্রশংসা করবে। প্রশংসা ছেলেকেই করবে, সুবহানাল্লাহ ছেলেটা কত আদববান, এই প্রশংসাটা আপনার দিকে চলে যায়, কেননা আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন। তো এই জন্য সন্তানকে আদব শিখানোর জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব মা বাবার পালন করতে হবে। আর ওস্তাদের আদব কিভাবে করতে হবে, আজকাল তো ওস্তাদের আদব একেবারে বলতে গেলে ধূলিসাৎ হয়ে গেছে। যে মানুষের মতো মানুষ গড়ার কারিগর, তার সম্মানটাও পর্যন্ত আজ আমরা দিতে জানি না, তার ইজ্জতটাও রক্ষা করার মতো দায়িত্ব আমাদের কাছে আমরা মনে করি নেই। এজন্য এই বিষয়গুলো শেখানো দরকার। খালিদ মাদানী ভাই, এগুলো কেন দরকার? কারণ হচ্ছে গিয়ে রসুলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আদর্শ ছিল জি, সেটা এখন বর্তমানে আমাদের কাছে নেই, হাতছাড়া হয়ে যাচ্ছে, হাতছাড়া হয়ে গিয়েছে। আমরা আমাদের বাচ্চাদেরকে দিচ্ছি কোথায়? ইংলিশ মিডিয়াম স্কুলে, যেখানে তারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেখা করে কোনো রসুলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে আঁকড়ে ধরার চেষ্টা করছে না, বরঞ্চ তারা দেখছে যে হ্যাঁ বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে, কিভাবে মানুষ কথা বলছে, কোন কাজটা শরীয়তের দৃষ্টিতে আদব মনে হচ্ছে না, এগুলোর কোনো পরোয়া নেই, বরঞ্চ তারা নিজেদের মতো করে আদব করার চেষ্টা করতেছে, যার কারণে এই জিনিসটা দেখা যাচ্ছে। আর এই জিনিসটা না থাকলে ওটা সবার আগে যে বেয়াদবি করবে সেটা আপনার সাথেই করবে, কেননা বাচ্চা তো অবুঝ হয়ে থাকে। তো ছোটো কাল থেকে যখন বলা হয় যে সর্বপ্রথম একটা বাচ্চার শিক্ষক হলো তার মা, এরপরে হচ্ছে তার বাবা, এরপর হচ্ছে গিয়ে স্কুল কলেজে বা মাদ্রাসায় হচ্ছে গিয়ে তার বিভিন্ন উস্তাদ বা শিক্ষকগণ তার শিক্ষক হয়ে থাকে। তো যেমনইভাবে একটি ঘটনা কিছুটা এরকম আছে যে এক বাবা ছিল, সে আপন সন্তানকে সহ এবং তার বাবাকে সহ গাড়িতে করে নিয়ে কোনো এক জায়গায় রেখে দিয়ে আসবে, তার বাবাকে রেখে দিয়ে আসবে, যেহেতু তার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছিল, অসুস্থ হয়ে গিয়েছিল। তো এখন বাড়িতে কাশি ইত্যাদি দেয়, তাদের ঘুমের ডিস্টার্ব হয়ে থাকে, তারপর অসুস্থ থাকে, বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সে কি করছে যে বাহিরে ফাটিয়ে দেবে। তো যখন বাহিরে নিয়ে গেল, তো সাথে ছোট বাচ্চাও ছিল, তাকেও নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর যখন বাবাকে কোনো এক গাছের নিচে রেখে দিচ্ছে, তখন বাবা আপন সন্তানকে বলছে যে ঠিক আছে, তোমরা যেহেতু তোমাদের উপর আমি বোঝা হয়ে গেলাম, তোমরা আমাকে এইখানে রেখে দিয়ে যাচ্ছ, তো আমাকে একটা চাদর দিয়ে দাও, যেন আমি এই ঠান্ডার দিন আমি নিজেকে ঢেকে রাখতে পারি, কমপক্ষে যেন ঠান্ডাটা না লাগে। তোমরা তো বাড়িতে আমার কোনো জায়গা দিচ্ছ না, অথচ তোমার জন্ম তো আমাদের মাধ্যমেই হয়েছে। তো যখন এটা বলল, তখন সে আপন সন্তানকে বলল যে বাবা, ওই যে দেখো গাড়িতে একটা কম্বল হবে, সেটা নিয়ে আসো, তোমার দাদাকে দেবো। তো যখন ওই বাচ্চা গাড়িতে গেল, যাওয়ার পর ওই কম্বলটা অর্ধেক ছিঁড়ে ফেললো, অর্ধেক রেখে দিল, অর্ধেক নিয়ে আসলো, নিয়ে এসে বলল বাবা ধরো। তখন বাবা বলতে লাগলো, অবাক হয়ে গেল, এটা ছিঁড়া কেন, তুমি ছিঁড়লা কেন, তোমাকে ছিঁড়তে কে বলেছে, আমি তো নিয়ে আসতে বলেছি না। তো ওই বাচ্চা বলতে লাগলো, বাবা আপনি আপনার বাবার জন্য এই কম্বলটা এই জায়গায় দিয়ে যাচ্ছেন এবং বাবাকে এইখানে ফেলে রাখছেন, আমি আপনার কাছে এই শিক্ষাটা পাচ্ছি যে ভবিষ্যতে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আমি বড় হয়ে যাব, আপনি যখন আমার উপর বোঝা হয়ে যাবেন, ঠিক তেমনইভাবে আমিও আপনাকে এই গাছের নিচে এই কম্বলটা সহকারে ফেলে দিয়ে চলে যাব। আল্লাহ হাফিজ, আল্লাহু আকবার। এটা অনেক বড় শিক্ষা আমাদের জন্য, যে আমি যেমন করব তার ফলাফল আমি তেমনই পাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত তিলাওয়াতে আমার মন কি লাগিয়ে